বাচ্চাকে নিয়ে আসছিলাম পরশুদিন 4টা বাজে। ডাক্তার নার্স দুটো অবহেলা আসলে আমরা তাদেরকে পাই নাই। গ্যাস সিলিন্ডার আমি নিজেই কাঁধে নিলাম। কাঁধে নিয়ে আমি বাচ্চা নিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে আমি নিচে নামছি। নাজরাত নিতে পারি না, এখান থেকে তো বাচ্চা মারা দিছে। ওনাদের সাধ্যমতো ওনারা সবাই চেষ্টা করতো। এখন আমার জানা মতো ওনাদের কোনো অবহেলা ছিল না। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামণিতে প্রতিষ্ঠিত অন্যতম প্রাইভেট হসপিটাল লক্ষ্মী মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি এক নবজাতকের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে ভুক্তভোগী ওই পরিবার। এরপর থেকেই এই হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করে ভুক্তভোগীরা। জানা যায়, গত 5ই সেপ্টেম্বর গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের নবজাতক শিশু আব্দুর রহমানকে লক্ষ্মী মেমোরিয়াল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে রেফার করা হলে পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়। তবে শিশুর পরিবারের দাবি, চিকিৎসক নয় বরং হাসপাতালের আয়া নার্সরাই রোগী দেখেন। পরে অবশ্য চিকিৎসক পাওয়া গেলেও কর্তব্যরত চিকিৎসকের অবহেলার কারণে শিশুটি হাসপাতালে মারা যায় বলে জানান শিশুর স্বজনরা। বাচ্চা বাসাতেই ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে বাচ্চা একটু মল দেখা দিছে নাকে দিয়া। পরে বাচ্চা বলছে যে নার্সে বলছে এখানে মেডিকেল নিয়ে আসার জন্য। বাচ্চা আনছি, আনার পরে ওরা ভর্তি করছে। ভর্তি করার পরে ওরা বলছে কি একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দিব। তো ওরা ওয়াশ করছে একবার, আনার সাথে সাথে ওয়াশ করছে। ওয়াশ করার পরে আবার ওরা ওষুধ টষুধ দিল, স্যালাইন দিল, অক্সিজেন দিল। দেওয়ার পর রাত 7টা বাজে আবারও ওরা ওয়াশ করলো। ডাক্তার তখন যায় নাই। তা বারে আসি, ডাক্তার কেন আসি না, ডাক্তার কেন আসি না, বলে কি ডাক্তার মিটিং এ আছে। সে ডাক্তার গেল কখন? রাত 12টার সময়। রাত 12টার সময় যাওয়ার পরে দেখে আসছি যে বাচ্চা পজিশন ভালো আছে, এই কথা বলছি। আবার রাত 4টার সময় আরেকটা ডাক্তার গেছে, বাচ্চার পজিশন উনিও ভালো দেখছে। তা বলছে আমি তো বাচ্চা তো এখন ভালো, সকালে বাচ্চা তো কোনো গলায় ডাকও নাই, বাচ্চার কোনো সমস্যা দেখি না, আমাদেরকে রিলিজ দিয়ে দেন। বলছে না, রিলিজ দেওয়া যাবে না, বাচ্চার মাকে আনা, বাচ্চাকে দুধ খাওয়াইয়ে পরে দিবে। আমি বলছি বাচ্চার মা তো অসুস্থ, সিজার অবস্থা, কিভাবে আনবো আমি বাচ্চার মা? না আনতে পারবে, এখন কোনো সমস্যা হয় না, সিজার আলারও আনেন। ওরা পরীক্ষাটা না করে ওরা বাচ্চাকে দুধ দিছে। 1 টান দিছে বাচ্চায়, 2 টান দিছে, 3 টানের সময় বাচ্চা খায় না, বাচ্চা কান্না করতেছে। আমি আবার দুধ দিছি নার্সের আগে বলছি যে আপু বাচ্চা কাঁদতেছে। পরে কয় এভাবে কি নিছেন? আমি কি হ্যাঁ এভাবে নিছি। পরে বলতেছে যে শুয়াই দেন, বাচ্চা শুয়াই দিছি। বাচ্চা যখন শুয়াই দিছি বাচ্চা কালো হয়ে যাচ্ছে। তখন আমি আবারও দুধ দিছি, আবার দুধ দিয়ে বলতেছি যে দেখেন বাচ্চা তো কালো হয়ে যাচ্ছে, ডাক্তাররা একটু ফোন দেয়। তখন ডাক্তাররা ওরা ফোন দিছে। ফোন দেওয়ার পরে ডাক্তার গেছে, যাই বলছে যে সেকশন দাও। সেকশন আবার ওয়াশ করাইছে, এদের ওয়াশ করানোর পরে বাচ্চা দিয়ে দিছে। পরে দেখি আরো কালো হয়ে যাচ্ছে। আমি ম্যাডাম ডাক্তারকে ডাকে। পরে একটা দোলনায় শোয়াইছে, দোলনায় শোয়াইয়া এই জায়গায় একটা দিছে, নাকে অক্সিজেন, হাতে স্যালাইন দেওয়ার পরে এমন হিট দিছে আমি দাঁড়াই থাকতে পারছি না, এত হিট, ঘাম মুছে দিচ্ছি। মা বলতেছে আপনারা এত হিট দিচ্ছেন কেন? পরে হিটটা বন্ধ করছে। পরে আরেকটা নার্সকে ডাকছি, বাচ্চা তখন আল্লাহ আল্লাহ করতেছে। 2 দিনের বাচ্চা আল্লাহ ডাকতেছে। আয়ার কাছে আবার আসছি, কাউন্টার না থেকে অনেক চিপা রুমের ভিতরে যাই এভাবে মোবাইল দেখছে। মোবাইল দেখার পরে আমি বলছি আবার একটু এদিকে আসেন তো। হ্যাঁ আমাকে এভাবে ডাক দিলেন কেন? আমি ভয় পাইছি। আমি পরে গেছে যাইয়া গ্যাস সিলিন্ডার এভাবে দিয়া এমন জোরে গ্যাস দিছে, বাচ্চা তখন হিট বন্ধ করে দিয়ে বাচ্চারা যখন দিছে, বাচ্চা আস্তে করে নিঃশ্বাস কমায় দিছে। তখন আমি আবার দৌড় দিছি, আবার বাচ্চার তো নিঃশ্বাস যাচ্ছে। পরে কি করছে না, কত ভালো, এত কত খারাপ রোগী আমরা ভালো করি কিছুই না। আমি কি ডাক্তাররা ফোন দেন, ডাক্তাররা আপনি ফোন দেন। পরে ডাক্তাররা ফোন দিছে, ভাই 1 কেজি ছিল, 1 কেজির থেকে আমি আরো বাড়াইয়া দিছি। তখন আমি তো ডাক্তাররা আমার দেন, ফোন আমার দেন। আমি ডাক্তারের সাথে, ডাক্তার বাচ্চা চলে যাচ্ছে, আপনি উঠেন না কেন নিচতলার থেকে এখনো? আচ্ছা ডাক্তাররা যায়া ওরে এভাবে চাপ দিছে। চাপ দেওয়ার পরে তো সে নাই, বুঝতে পারতেছি। তখন এরা আবার ফার্ম টার্ম কি কি দিল, দেওয়ার পরে বলতেছে যে আপনারা আইসিইউতে নিয়ে যান। ডাক্তারে কি করছে, বের করে দিছে, বলছে যে আপনারা আইসিইউতে নিয়ে যান। আমাদেরকে বাইর করে দিছে, বাইর করে দিয়ে গ্যাস সিলিন্ডারটা ওখানে দরজায় রেখে দিছে। বাচ্চাকে নিয়ে আসছিলাম পরশুদিন 4টা বাজে, মারা গেছে কালকে 3:30। ডাক্তার নার্স দুটোর অবহেলা আসলে আমরা তাদেরকে পাই নাই। ডাক্তার নার্স দুটোর অবহেলা। পরে গ্যাস সিলিন্ডার ওরা নেয় না, কেউ না একটা আসিল, বলছি ভাই এটা একটু নিচে নামাই দেন। বলছে আমি পারবো না। তাহলে আপনি বাচ্চাটা নেন, আমি গ্যাস সিলিন্ডার নেব। তখন আমি কি করলাম, গ্যাস সিলিন্ডার আমি নিজেই কাঁধে নিলাম।
কাঁদুনি আমি বাচ্চা নিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে আমি নিচে নামছি, নাজরাত নিতে পারি না, এখান থেকে তো বাচ্চা মারা দিছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেবাগ্রহীতাকে যথাযথ চিকিৎসা দিয়েই রেফার করা হয়েছে এবং হাসপাতালে নয় বরং অন্য হাসপাতালে নেয়ার সময় রাস্তায় শিশুটির মৃত্যু ঘটে। বাচ্চাটা অসুস্থ ছিল, মল খাইছে, পায়খানা খাইছে আর কি। পায়খানা খাওয়ার পর আমাদের এখানে নিয়ে আসার পরে আমাদের ডেটা ডক্টর যিনি ছিল উনি দেখছে, দেখার পরে বাচ্চাটাকে ভর্তি দিচ্ছে। ভর্তি দেওয়ার সময় বলে দিচ্ছে যে এখন যতটুকু আছে ততটুকু আমরা চেষ্টা করব, যদি আসছে বেশি কিছু হয় আমরা রোগীটাকে রেফার করবো শহরে। তো রোগীকে প্রথমে উপরে নিয়ে সাকশন দেওয়া হয়েছে, সাকশন দিছে, অক্সিজেন দিছে, দেওয়ার পরে রোগী মোটামুটি স্টেবল ছিল, ইমার্জেন্সি চিকিৎসা যেটা দেওয়া সেটা দিছে। তার পরবর্তীতে রেগুলার ট্রিটমেন্ট যেটা চলার সেটা চলতেছে। পরে রাত্রে 4টার সময় আমি আবার একজন ডিটা ডক্টর দেখেছি, উনিও বলছে যে না বাচ্চা মোটামুটি স্টেবল আছে, এখন অক্সিজেন চলো। পরে দিনের বেলায় যখন রোগী ভালো হয়েছে, মোটামুটি কিছুটা সুস্থ হয়েছে, বাসা যাওয়ার মতো হয়েছে, তখন ডক্টর নির্দেশনা দিচ্ছে যে ওনাকে দুধ খাওয়াইতে হবে। দুধ খাওয়ার পরে যদি বাচ্চা ভালো থাকে তাহলে বাসা চলে যান, আর যদি প্রবলেম হয় তাহলে চিটংয়ে নিয়ে যেতে হবে অথবা এখানে থাকতে হবে। তো যেটা হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়াইছে, দুধ খাওয়ানোর পরে এই দুধ বাচ্চার ইয়েতে চলে গেছে, লাঞ্চে চলে গেছে। লাঞ্চে চলে যাওয়ার কারণে অক্সিজেন ফল করতেছে, তখন অক্সিজেন দিছে, সিপিআর যা দেওয়া দিছে। আমাদের সাধ্যমতো, আমাদের ডাক্তারের সাধ্যমতো যা করা তা সবই করছে। রোগীটা তখন রেফার করা হয়েছে, রেফার করার পরে যাওয়ার পথে রোগীটা মারা গেছে। আপনার নার্স, ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কিনা? ওনাদের সাধ্যমতো ওনারা সবাই চেষ্টা করছে। এখন আমার জানা মতো ওনাদের কোনো অবহেলা ছিল না, কারণ দুধ খাওয়াইছিল তখন নার্সরা এখানে উপস্থিত ছিল, অক্সিজেন ছিল, ডক্টর এসে নিজে সিপিআর দিছে, ডক্টরের নিজে রেফার দিছে। হ্যাঁ, এখানে আমি কোনো অবহেলা দেখতেছি না। আসলে যেটা ওনার জন্য যেটা হয়েছে, ওনার খাবারটা ফুসফুসে চলে গেছে, ফুসফুসে চলে যাওয়ার কারণে অক্সিজেন ফল করছে, জাস্ট এটাই। এ ঘটনার পর গতকাল অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল এলাকা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গাফিলতির কারণে আরেকটা বাচ্চা আমরা চাই না যে কারোর সাথে হোক। আপনারা সমাধান না দেওয়া পর্যন্ত আমরা চাই যে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ থাকবে, আমরা এটাই চাই। ভুক্তভোগীদের দাবি, অভিজ্ঞ ও দায়িত্বশীল চিকিৎসক দ্বারা হাসপাতালটি পরিচালিত হলে সেবার মান বাড়ার পাশাপাশি আস্থা অর্জন করবে হাসপাতালটি। ডেস্ক রিপোর্ট, মানিকছড়ি বার্তা।